বাংলাদেশের মাটি আবু সাঈদ আর মুগ্ধদের রক্ত দিয়ে আজ ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। ইসলাম বিরোধী ভারতীয় আধিপত্যবাদ থেকে আমার এই শাহজালালের পূর্ণভূমিকে মুক্ত করার জন্য জমিন এখন উর্বর হয়ে উঠেছে। আজ বাংলাদেশে দুইটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ, টক অফ দ্য কান্ট্রি। এতদিন শুধু আমরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত না হলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আসবে না। আমরা হুজুররা শুধু চিল্লাইতাম, এখন আর হুজুররা না, এখন সরাসরি রাষ্ট্রপ্রধান বলতেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে। সবাই তো রুখতে চান, কিন্তু রুখবেন কিভাবে? কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি, মনে করে একটা বিষ বৃক্ষ, একটা বিষ বৃক্ষ বুঝেন? কথায় দিকে তাকান। বিষ বৃক্ষ বুঝেন? যে গাছ থেকে বিষ ছড়ায়, এরকম একটা বিষ বৃক্ষ। আপনি সেই বিষ বৃক্ষের শিকড়ের মধ্যে গোড়ার মধ্যে পানি ঢালেন আর বৃক্ষের এক দুইটা ডাল ছেটে দেন, এতে বিষ বৃক্ষ মরবে না আর নতুন করে তাজা হবে? যদি এই বিষ বৃক্ষের হাত থেকে মুক্তি চান, শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের শেকড় বাংলাদেশে ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধান তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের ইচ্ছায় নয়, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইচ্ছায়। ভারতে বাংলাদেশের ৭২-এর সংবিধানের মূলনীতি মুক্তিযুদ্ধের মূলনীতি নয়, ভারতীয় সংবিধানের গোলামীর দাসত্বের মূলনীতি। ৭২-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে জবাই করা হয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ৭২-এর চেতনার মাধ্যমে হাইজ্যাক করা হয়েছিল। ভারতের রাষ্ট্রের যে সংবিধানের যে মূলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ, এটা সর্বপ্রথম বাংলাদেশে আমদানি হয় ৭২ সালের এই সংবিধানের মাধ্যমে। আজও পর্যন্ত আমার স্বাধীন বাংলার সংবিধানে ভারতের আধিপত্যবাদের শৃঙ্খল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সংবিধানকে ভারতের শৃঙ্খল দিয়ে বেঁধে রেখে আধিপত্যবাদ থেকে মুক্তির স্লোগান তুলবেন, ভণ্ডামি ছাড়া কিছুই হবে না। উপায় হলো একটাই, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চাইতে হলে, মুক্ত হতে হলে সর্বপ্রথম বাংলার সংবিধান থেকে ভারতীয় আধিপত্যবাদের দাসত্বের শৃঙ্খল ধর্মনিরপেক্ষতাবাদ দিল্লিতে পাচার করতে হবে।